নমস্কার, রান্নাঘর ও রাঙা পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের এক নতুন ট্রাভেল ব্লগ শুরু করছি। আজ আমরা যাচ্ছি আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের অসাধারণ সৌন্দর্য দেখতে। ফ্র্যানকোনিয়া নচ পার্ক, আর্টিস্ট ব্লাফ ট্রেল এবং ক্যানন মাউন্টেন ট্রামওয়ে। তবে শরৎকালে এই জায়গাগুলো রঙের কারুকাজে ভরে ওঠে, যেমন কমলা, লাল, সোনালী পাতার রাজ্যে যেন এক অলৌকিক অনুভূতি। চলুন আজকের পুরো দিনের সুন্দর সফর শুরু করি। নিউ হ্যাম্পশায়ার ফল ফলিয়েজ দেখতে সবচেয়ে ভালো সময় হলো এই সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের মাঝামাঝি। এই সময় প্রকৃতি যেন রঙে রঙে সাজিয়ে তোলে এই পাহাড়, অরণ্য আর চারিদিকের এই লেকগুলো। গাড়িতে যেতে যেতে চারপাশে পাহাড়ের পাদদেশে সোনালি কমলা পাতার আস্তরণ, রাস্তার দুপাশে এই উঁচু পাইন গাছ, সব মিলিয়ে পরিবেশটা সত্যি একটা ভীষণ স্বপ্নময় করে তোলে। এখন আমরা পৌঁছে গেছি ক্রফোর্ড নচ স্টেট পার্কে। এটি হোয়াইট মাউন্টেন্সের এক ঐতিহাসিক ভ্যালি, যেখানে 1770 দশকে প্রথম বসতি স্থাপন শুরু হয়েছিল। এখানকার সবচেয়ে একটা আকর্ষণীয় অংশ হলো ঝলমলে লেক, দুপাশে উঁচু পাহাড় আর চারিদিকে দেখুন এই রঙিন গাছপালা। আমরা এখন দাঁড়িয়ে আছি এই লেকের কিনারে। জলের উপর শরতের সোনালী পাতার প্রতিবিম্ব পড়ে, যেন ছবির মতো দেখাচ্ছে। আর আমার এই যে পাপান সোনা এখন খুব আনন্দে খেলছে, জলের ধারে দৌড়চ্ছে, ছোট ছোট পাথর জলে এই যে ছুঁড়ে দিচ্ছে আর প্রকৃতির সৌন্দর্য পুরো উপভোগ করছে। লেকের শান্ত পরিবেশ সত্যি মনকে এক বিশেষ প্রশান্তি দেয়। এই জায়গা পরিবার নিয়ে সময় কাটানোর জন্য একদম কি বলবো, উপযুক্ত। একদম নিরিবিলি, নিরাপদ আর ছবির মতো চারিদিকটা কি সুন্দর সুন্দর দেখাচ্ছে দেখুন। ক্রফোর্ড নচ স্টেট পার্কের পর আমরা এখন পৌঁছে গেছি আর্টিস্ট ব্লাফ ট্রেল হাইকে। যদিও এটা খুব বড় ট্রেল না, মাত্র 30 মিনিটের ট্রেল, কিন্তু পরিবারের সঙ্গে বিশেষ করে বাচ্চাকে নিয়ে পাহাড়ে ওঠার একটা আলাদা অভিজ্ঞতা।
ট্রেলের প্রবেশপথে দাঁড়িয়েই ওপরের পাহাড়টার দিকে তাকালে মনে হচ্ছিল ব্যাপারটা একটু চ্যালেঞ্জিং হবে, তবে আবার বিষয়টা খুব আনন্দেরও হবে। ট্রেইলের প্রথম দিকটা বেশ সহজ, বনের ভেতর দিয়ে সরু পথ, চারিদিকে ঝরঝর করে পড়ে থাকা শরতের রঙিন পাতা, আর আমাদের পাপান সোনা কিন্তু ভীষণ মজা পাচ্ছিল। ও বারবার লাল কমলা পাতাগুলো কুড়োচ্ছে, দৌড়ে এগিয়ে যাচ্ছে, আবার থেমে আমাদের ডাকছে, পাপা মাম্মাম দেখো এই পাতাটা কত সুন্দর লাগছে দেখতে। কিন্তু একটু ওপরে উঠতেই ট্রেলটা কঠিন হতে শুরু করলো। একটু পাথুরে জায়গা, কিছু জায়গায় ওঠার জন্য হাত ব্যবহার করতে হচ্ছে, আবার কিছু জায়গায় বেশ খাড়া হয়ে উঠে গেছে। আমরা ধীরে ধীরে উঠছিলাম, এক একবার 2 মিনিট করে থেমে জল খাচ্ছিলাম। এভাবে পরিবারের সঙ্গে পাহাড় চড়ার অভিজ্ঞতা কিন্তু বেশ আলাদা। একসঙ্গে থামা, হাসি ঠাট্টা, ছবি তোলা, আবার এগিয়ে চলা। সবার মনে একটা প্রশ্ন ছিল, এত কষ্ট করে পাহাড় চড়ে আর্টিস্ট ব্লাব পয়েন্টে আমরা কি দেখব? কিন্তু পৌঁছে যা দৃশ্য দেখলাম, সত্যি মানে সব পরিশ্রমের মূল্য পুষিয়ে দিয়েছে আমাদের। আমরা দেখুন এই পয়েন্টে পৌঁছে সবাই যেন এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলাম। কারণটা হচ্ছে সামনে যা দেখলাম মানে এক কথায় অতুলনীয়। নিচে বিলিংস লেক যেন আয়নার মতো ঝলমল করছে, আর এই লেকের চারপাশে রঙিন শরতের গাছপালা, এই কমলা, লাল, হলুদ, সোনালি একটি বিশাল পেন্টিং এর মতো। দূরে ফ্যানকোনিয়া নচ এর পাহাড়গুলো মেঘে ঢেকে রহস্যময় যেন লুকোচুরি খেলছে, আর বাতাসে শরতের ঠান্ডা মিষ্টি সেই সুবাস। পুরো পরিবেশটাই যেন সিনেমার দৃশ্য। এখন আমরা পৌঁছে গেছি ক্যানন মাউন্টেন এরিয়াল ট্রামওয়ের বেস স্টেশনে, আর এই ট্রাম আমাদেরকে এখন নিয়ে যাবে ক্যানন মাউন্টেনের সামিট
পয়েন্টে। আর এখানকার ট্রাম প্রতি 15 মিনিট অন্তর ছাড়ে এবং একসাথে প্রায় 70 জন লোক উঠতে পারে প্রতিটি ট্রামে। নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খুবই শক্তিশালী। আর ট্রামের বড় বড় কাচের জানালার মাধ্যমে পাহাড়ের ভিউ কিন্তু খুব স্পষ্ট দেখা যায়। ট্রাম চলা শুরু হলো। ধীরে ধীরে আমরা মাটি থেকে এই দেখুন আস্তে আস্তে ওপরে উঠছি। নিচে দেখা যাচ্ছে পুরো ফ্র্যাঙ্কোনিয়া নচ পার্ক, যেন রঙিন গাছের এক বিশাল বন। পাহাড়গুলো একটার পর একটা সাজানো, আর গাছগুলোর রঙের মাঝে নীল আকাশ, এক কথায় মানে অসাধারণ। ওপর থেকে রাস্তা, ট্রেল, ছোট ছোট লেক আর দূরের পাহাড়গুলোর রূপরেখা এত সুন্দরভাবে দেখা যায় যেন মানে চোখ সরানোই যাচ্ছে না। ফল ফলিয়েজ এখানে এত সুন্দর যে শব্দে মানে প্রকাশ করা কঠিন। মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটা মানে রঙের ক্যানভাসে। নরম কমলা রঙের গাছগুলো সূর্যের আলোয় হালকা ঝিলিক দিচ্ছে, আর সবুজ লাল রঙের গাছগুলো তার মাঝে দারুণ কন্ট্রাস্ট মানে একটা তৈরি করেছে। এখন পৌঁছে গেছি এই যে ক্যানন মাউন্টেন সামিটে। হঠাৎ করেই এর বাতাসটা মানে আরো ঠান্ডা লাগছে। ওপরে দাঁড়িয়ে চারিদিকে মেঘ ভেসে যেতে দেখা যায়। কখনো মেঘ এসে পুরো ভিউ ঢেকে দেয়, আর এক মুহূর্ত পর আবার হঠাৎ দেখছি মানে পরিষ্কার আকাশ। মানে এই পরিবর্তনটাই মানে একরকম পাহাড়ের জাদু বলতে পারেন। আর জানেন তো, এখানকার এই ঠান্ডা বাতাস, নীরবতা আর প্রশান্তি মনকে মানে একটা অন্য একটা জায়গায় নিয়ে যায়। পুরো দিনের লম্বা যাত্রা, হাইক, ট্রামওয়ে রাইড সবকিছু শেষ করে আমরা এখন এয়ারবিএনবির দিকে যাচ্ছি। আর কিন্তু গাছের পাতায় পাতায় এখনো ফলের সেই সুন্দর কমলা আলোটা ফুটে আছে। পাহাড়ের রাস্তায় এই সময়টা সত্যিই জাদুকরী। অবশেষে আমরা এয়ারবিএনবিতে এসে পৌঁছালাম। চারপাশে একদম দেখুন নিস্তব্ধ, শুধু দূরের পাহাড় থেকে মৃদু বাতাসের শব্দ আর মাঝে মাঝে এই ঝিঝি পোকার ডাক। এই এয়ারবিএনবিটা ঠিক যেন একটা বাড়ির মতো, উষ্ণ, শান্ত আর মানে পুরো আরামদায়ক। সারাদিনের ক্লান্তি দূর করতে প্রথমে আমরা একটু ফ্রেশ হয়ে নেব। তারপর এক কাপ চা কফি হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে পাহাড়ের রাতের হাওয়া উপভোগ করব। তারপর আমাদের রাত্রিতে শুরু হবে গ্রিল সেশন, যেখানে আমরা চিকেন তন্দুরি, চিকেন টিক্কা, কাবাব, ফ্রিজ গ্রিল করব। এগুলো অবশ্য আমরা বাড়ি থেকে ম্যারিনেট করেই নিয়ে এসেছিলাম। আর সবাই মিলে এই একসাথে বসে গ্রিল খাবার উপভোগ করব। চলুন তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে।